ভালো। ভালো। এই যে লাউ, ব্রেকফাস্ট কেমন লিয়ানা? ইয়াম ইয়াম। ভালো। ভালো। কেমন ভালো? একটু ভালো না খুব ভালো? খুব ভালো। ওই, তুমি কি খাচ্ছ? ব্রেড ব্রেড। ব্রেড। ও, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ মঙ্গলবার, এখন সকাল ৮টা মতো। এই এক গ্লাস জল খেয়েই লিয়ানাকে নার্সারিতে রাখতে যাব। প্রচণ্ড ঠান্ডা আজকে সকালে, হঠাৎ করে দেখছি আবার চারিদিকে সবকিছু জমে গিয়েছে। ওই বড় গাছটাকে মনে হয় ছাঁটাই বাছাই করবে। দেখুন কেমন প্রোটেকশন নিয়ে তারপরে গাছটার কাজ করার চেষ্টা করছে। এই দেশে যারা গাছের কাজ করে, মানে গাছের ডাল কাটে, তাদেরকে বলে ট্রি সার্জন। ভীষণ মজা, তাই না নামটা? ওই যে দেখছি একজন গাছটায় ওঠার চেষ্টা করছে, বিভিন্ন রকম প্রোটেকশন নিয়ে গাছটায় উঠছে। একটা দুটো হয়তো ডাল কাটবে। ডাল কাটলে গাছও ভালো থাকে, আবার নতুন পাতা গজায়। এইরকম সময়, বছরে এই সময়টায় অনেক গাছই ছাঁটাই করা হয়। কত বড় গাছটা দেখুন, একটা পাখি বসে আছে ওই যে মধ্যেখানে। আরো উঁচুতে উঠছে দেখুন। অদ্ভুত যন্ত্র। আর ওই যে নিচ থেকে ওরা মেশিনটাকে অপারেট করছে, আর এই যে কত উঁচুতে উঠে চলে যাচ্ছে। লিয়ানাকে নার্সারিতে দিয়ে আসার পথেই দেখছিলাম ওরা গাছের নিচে নানা রকম যন্ত্রপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ভাবলাম ওরা মনে হয় গাছটা ছাঁটাই করতে এসেছে। যাই হোক, এখন প্রায় 8:45 বাজে, আমার অফিস শুরু হবে 9টায়। নতুন বাড়িতে উঠে আসার পর অফিসের সঙ্গে কথা বলে সময়টা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি। লিয়ানার নার্সারিও একটু দেরিতে শুরু হয়। আগে নার্সারিটা একটু আগেই শুরু হতো, আর এই নতুন নার্সারিটা একটু দেরিতে শুরু হয়, তাই অফিসের সময়টাও একটু সামঞ্জস্য করে নিতে হয়েছে। না, ওখানে আগুন লাগেনি। সূর্যের আলো একটু পড়তেই বরফটা গলছে, আর মনে হচ্ছে যেন আগুন ধরে গিয়েছে, কিন্তু ধোঁয়ার মতো হয়ে বাষ্প বেরোচ্ছে। যাই হোক, এখন একটা কফি বানিয়ে নিয়ে অফিসে ঢুকে যাব। আবার আপনাদের সঙ্গে বিকেল 2:30 থেকে 3টের সময় দেখা হচ্ছে। কি সুন্দর একটা রোদ উঠেছে আজকে। এখন বিকেল সবে 2টো পার হয়েছে। অফিস শেষ করে অবশেষে নিজের জন্য ঘন্টা দেড়েক পেয়েছি হাতে। জমিয়ে রাখা বীজগুলো আজকে নিয়ে বসলাম। জানুয়ারির শেষ দিক তো, ইউকেতে এই সময় থেকেই ধীরে ধীরে সবজি চাষের প্রস্তুতি শুরু হয়ে যায়। আজ বীজগুলো না বুনলে সময়টা হাতছাড়া হয়ে যেতে পারে। এই যে কত
এবারের এই বীজগুলো তো আমি সংগ্রহ করে রেখেছিলাম আমার পুরনো বাগান থেকে, সেটা আপনারা জানেন। এই যে এইখানে কিছু মরিচের বীজ রয়েছে আর এইখানটায় লাউয়ের বীজ। তবে এই বছরও আমি কিন্তু কিছু বীজ অনলাইনে কিনেছি, তো সেগুলোই আজকে একটু রোপণ করব আর আমার পুরনো বীজগুলোকেও করব। তো দেখি এই যে এই বছর কি কি নিয়েছি দেখুন। এই যে টমেটো, সাদা একটা বেগুন নিয়েছি এই বছর, সাদা একটা নিয়েছি। সাদা বেগুনটা দেখতে এত ভালো লাগে, আমি কিন্তু সুপার মার্কেটে কোনোদিন দেখিনি সাদা বেগুন বিক্রি হতে। হয় হয়তো কোনো কোনো জায়গায়, তবে আমাদের লোকালগুলোতে দেখিনি। তো সাদা বেগুনটা কেমন হয় খেতে আমার খুব ইচ্ছে আছে এই বছর দেখার। আর এটা একটা কালো বেগুন, আর এইটা একটু সাদার উপরে একটু বেগুনি বেগুনি একটা স্ট্রাইপ দেওয়া আছে। আর এই যে বিন, আর এই বিনসটা একটা বেগুনের সঙ্গে মনে হয় ফ্রি দিয়েছিল, কোনটার সঙ্গে মনে নেই, তবে হ্যাঁ। তো বিনস তো এখন লাগাবো না, কারণ বিনসের জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই যখন আর একটু মার্চ এপ্রিলের কাছাকাছি সময় আসবে তখন বিনসটা লাগাবো। আর বিনসটা বাইরে লাগালেও হয়, ভেতরে লাগানোর প্রয়োজন হয় না। কিন্তু যেটা এখনই লাগাতে হবে, গত বছর আমার একটা মাস দেরি হয়ে গিয়েছিল, সেটা হলো এই যে বেগুন আর মরিচেরটা আর টমেটোর বীজগুলো এখনই লাগিয়ে দিতে হবে। তাহলে ওই আপনার মার্চ এপ্রিল আস্তে আস্তে গাছগুলো বেশ ভালো মতো বড় হয়ে যাবে। আর এই যে লাউ আর এই যে করলা বা উচ্ছে, উচ্ছে নয় এটা করলারই বীজ। উচ্ছেটা ছোট হয় তাই না, আর করলাটা বড় বড় হয়। তো লাউ আর করলার বীজ। আর আমার তো লাউয়ের বীজ গতবারের আমি সংগ্রহ করে রেখেছিলাম। এইবার আমারটা ভালো হচ্ছে না এটা ভালো হচ্ছে দেখবো, দেখে সেটা তখন আবার আমি বাইরে গিয়ে তখন আবার সেটাকে গাছটাকে বাইরে গিয়ে লাগিয়ে দেবো। ও আর এই যে এইটা হচ্ছে লাল শাক, লাল শাকের বীজ। খুব তাড়াতাড়ি এই গাছগুলো জার্মিনেশন হয়ে যায়, এগুলো আমি বাইরে একটু ছিটিয়ে দেব। আর নিয়েছি বলতে আর এই যে এটা হচ্ছে পুঁই শাকের বীজ। আমার গতবারে কিছু পুঁই শাকের বীজ আছে, তবুও একটু নতুন নিলাম, যদি গতবারে এগুলো আবার জার্মিনেশন না হয় তাই ভেবে। দেখুন মাত্র এই কটা বীজ দিয়েছে, প্রায় 4 পাউন্ড দাম নিয়েছিল, মানে 400 টাকা 450 টাকা, আর মাত্র কটা বীজ দিয়েছে দেখুন। ইউকেতে সবজি চাষ মানেই ধৈর্যের পরীক্ষা। বছরে মাত্র 4-5খানা মাস এই সবজি চাষ করার জন্য পাওয়া যায়, বিশেষ করে আমাদের দেশি সবজিগুলো, যেগুলো ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। প্রায় 2.5 মাস ওই গাছগুলোকে ঘরের ভেতরেই বড় করতে হয়। মে মাস এলে যখন বরফ জমার আর ভয় থাকে না, তখন আস্তে আস্তে ওদের বাইরে নিয়ে যাওয়া যায়। আজ থেকেই আমার আরও একটা যত্নের দায়িত্ব শুরু হলো, লিয়ানার মতো করে এই গাছগুলোকেও ভালোবাসা দিয়ে বড় করার। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেল। লিয়ানাকে আনতে যাওয়ার আগে স্নানটা সেরে নেব, তার আগেই তাড়াহুড়ো করে সংসারের 2-1টা কাজ গুছিয়ে নিচ্ছি।
সব ঘর নয়, শুধুমাত্র বেডরুমগুলোকে একটু হুবার করে পরিষ্কার করলাম, তারপরে স্নান করে এসে এই যে ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দিয়ে তারপরে লিয়ানাকে আনতে চলে যাব। লিয়ানার জন্যে একটা নতুন বেডশিট আনিয়েছি। বেশ কদিন হলো এসেছে কিন্তু বেডশিটটা খোলা হয়নি। নতুন কাপড় তো, আগে একটু পরিষ্কার না করে ওকে কিন্তু ব্যবহার করতে দেওয়া যাবে না। আজকাল দেখছি এই প্রিন্সেসগুলোর উপরে ওর ভীষণ ভালোবাসা জন্মেছে। যাতেই প্রিন্সেস দেখছে সেটাই কিন্তু ওকে ভীষণ আকর্ষণ করছে। সেই কারণে ও ভাবলাম ওর জন্য এই প্রিন্সেস বেডশিটটা কিনি। অ্যামাজন থেকে নিয়েছি। অ্যামাজনে হঠাৎ করে দেখছি এই বেডশিটটা আমার সামনে অ্যাডভার্টাইজ করছে। ওর বেডশিট একটা লাগতও বটে, তো ভাবলাম যখন একটা লাগবেই আর এটা যখন সামনেই এলো তাহলে নিয়েই নিই। কোয়ালিটি অনুপাতে কিন্তু খুব বেশি দামও নেয়নি। ২৯ পাউন্ড দাম নিয়েছে, মানে ওই ধরুন ৩,৬০০ টাকা মতো। এখানে ৩,৬০০ টাকায় এইরকম সুতির কাপড়ের বেডশিট সত্যি পাওয়া মুশকিল। বেশ ভালোই কোয়ালিটি। লিয়ানাকে আনতে বেরোলাম। Liana, Yeah. how are you? লিয়ানাকে আনতে যাওয়ার পথে কত রকমের যে এই বেরিগুলো প্রতিদিন চোখে পড়ে। দেখুন এগুলো আঙ্গুরের মতো, আর তারই পাশে রয়েছে কিছু লাল। এই যে কি অদ্ভুত সুন্দর, তাই না? এগুলো সব হলুদ। বাড়ি ফিরে বাগানের দিকে তাকিয়েই চোখটা থমকে গেল। মনে হলো প্রকৃতি যেন নিজেই আমার বাগানে আজকে এসে হাজির হয়েছে। ছোট ছোট কত যে পাখি আমার রাখা খাবার খেতে এসেছে, সত্যি চোখ দুটো আজ জুড়িয়ে গেল। আমাদের পিয়ানো বাজাতে দেখে লিয়ানার মনেও একটা ছোট্ট ইচ্ছে জন্ম নিচ্ছে, সেটা বেশ বুঝতে পারি আমরা। ওর শখটাকে গুরুত্ব দিয়েই ওকে ইংরেজিতে একটা গান আছে, ইউ আর মাই সানশাইন, ওই গানটার সুরটা পিয়ানোতে শিখিয়েছি। মাঝে মধ্যেই দেখি পিয়ানোর সামনে বসে নিজের মতো করে নতুন নতুন সুর খুঁজে বেড়াচ্ছে।
লিয়ানা এই মুহূর্তে বসে একটু টিভি দেখছে আর আমি ওর জন্য একটু ডিনার বানিয়ে নিচ্ছি। খুব শখ হয়েছে আজকে ডিম পরোটা খাবে। তাহিরও ফোন করেছিল ওর আজকে আসতে একটু দেরি হবে, তো ও এলে ওর জন্য গরম গরম ডিম পরোটা ভেজে দেব। আর লিয়ানার একটু খিদে পেয়ে গিয়েছে, সেই জন্য লিয়ানাকে আগেই আমি ডিম পরোটা ভেজে দিচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় ৫টা পারও হয়ে গিয়েছে। ওকে ৫টা থেকে ৬টার মধ্যেই আমরা ডিনার করিয়ে নিই। আমরাও করে নিই, কিন্তু তাহিরের আজকে একটু আসতে দেরি হবে, সেই জন্য আমি ও এলেই খাবো আর লিয়ানাকে এখনই খাইয়ে নিচ্ছি। লিয়ানার প্রতিটা খাবারেই চেষ্টা করি কার্বোহাইড্রেট, প্রোটিন আর শাকসবজি বা ফলমূল মিলিয়ে একটা খাবার তৈরি করতে। সব সময় হয়তো সম্ভব হয় না, কিন্তু বেশিরভাগ সময় এই নিয়মটা মেনে চলার চেষ্টা করি। I want to see from the camera. Ah, কি রান্না হচ্ছে লিয়ানা? yeah. I want to see from the camera. ক্যামেরা থেকে দেখবে। এই যে দেখো। সেই ভোর ৬টার সময় উঠেছি, এখন সন্ধে ৬টা বাজতে চলল। এর মধ্যে 10টা মিনিট বসে কাটানোর সুযোগ হয়নি। তবে আজকের মতোই যে প্রত্যেকটা দিন ব্যস্ততায় কাটে এমনও নয়, তবে বেশিরভাগ দিনগুলোই যায় এমন ব্যস্ততার মাঝেই। ছোট বড় নানান কাজ, তাড়াহুড়ো, খাবার রান্না, অফিস, লিয়ানা, বেশিরভাগ দিনগুলোই এমন ব্যস্ততাতেই কেটে যায়। তবে কেন জানি না মনে হয় এই ব্যস্ততার মাঝেই যেন জীবনটা লুকিয়ে আছে। আমাদের বাংলায় একটা কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। একজন নারী সবই পারে, মন দিয়ে চাকরি সামলাতে পারে, পরিবারের দায়িত্ব পালন করতে পারে, ঘর পরিষ্কার করতে পারে, বাচ্চাদের যত্ন নিতে পারে, রান্নার সমস্ত দায়িত্বও নিতে পারে। তবে কাজটা যাই হোক না কেন, একজন নারী পারে যে কোনো কাজের মধ্যেই নিজের ভালোবাসা আর যত্নটাকে ঢুকিয়ে দিতে। কোনো কোনো দিন এতটাই ব্যস্ততায় কাটে যে মনে হয় যেন দিনে 24 ঘন্টার সময়টা খুবই কম। তবে দিনের শেষে প্রত্যেকটা কাজ যত্ন নিয়ে করার পর যখন চুপটি করে একটু বসি, তখন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে। যাই হোক, আজকের পর্বটি এই অবধিই থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে।